হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দিনটা ছিল আমাদের রেজিস্ট্রির দিন। তো সারাটা দিন আমরা ঠিক কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ফুল কিনতে ফুলহাটে। অ্যান্ড দেখো ফুলহাটে এসে কত ভিড় ছিল। তো সব এক এক জায়গায় এক এক রকমের প্রাইস বলছিল। তাও আমি কাউন্টারের মানে টিকিট কাউন্টারের সামনে থেকে আমি একটা কাকিমার থেকে অনেকটা কম দামেই এই ফুলগুলো আমি পেয়ে গেছিলাম চুলে দেবো বলে। অ্যান্ড তাড়াতাড়ি করে নিয়ে আবার বাড়ি যেতে হচ্ছিলো, কারণ সবাই অলরেডি বেরিয়ে পড়েছিল। অ্যান্ড আমি এই যে রেডি হতে বসেছি, অ্যান্ড প্রচণ্ডই আমি লেটে রেডি হতে বসেছি, যার জন্য ও এসে অলরেডি রেজিস্টার অফিসে বসেই ছিল। অফিসে না, অফিসের বাইরে বসেছিল। ঠিক আছে, তো আমি তখনও রেডি হয়ে যাচ্ছি, কারণ রেডি না হয়ে কি আর যাওয়া যায় বলো, একটু না সেজেগুজে কি আর যাওয়া যায়? তো আমি এখানে তাড়াতাড়ি করে তাও রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড এই দেখো এই যে রেডি হয়েছি। অ্যান্ড ওখানে ঢুকেই সঙ্গে সঙ্গে যা যা প্রসেসিং ছিল সেগুলো আমরা স্টার্ট করে দিয়েছিলাম। অ্যান্ড এখানে এই কাকিমা আমাকে বলছিল যে মেহেন্দির কথাটা, যে আমি আমাকে প্রথমেই বারণ করে দিয়েছিল যে বুড়ো আঙুলে যেন আমি মেহেন্দি না করি। অ্যান্ড সেটা আমার মাথায় ছিল, তো আমি দুটো হাতেরই বুড়ো আঙুলে মেহেন্দি করিনি। এমনিও করবো না বলেই ভেবেছিলাম, বাট আমার বান্ধবী হঠাৎ করেই আগের দিনকে আমাকে বললো যে না চল আমি তোকে করে দিই, একটু হলেও তোকে করে দিই। তো কে না চায় সাজদা সাজা, একা একা তো আর মেহেন্দিটা করতে পারতাম না। তো ও বললো তাই আমিও রাজি হয়ে গেলাম তাড়াতাড়ি করে। অ্যান্ড ওই এই মেহেন্দিটা আমাকে করে দিয়েছিল। তারপরেই সাক্ষীদের স্বাক্ষর দেওয়া শুরু হয়ে গেছিলো। ওর বাবা মা আর আমার পিসা হয়েছিল সাক্ষী। অ্যান্ড তারপরে এই যে পালা ছিল আমার আর ওর। ভেবেছিলাম অনেক কিছু কাজ করবে মাথার মধ্যে, কিন্তু জানি না কেন আমার আর ওর দুজনেরই কিছু ফিল হলো না যে বিয়ে হয়ে গেল এভাবে। দুজনে যেন মনে হলো নর্মাল করে একটা কাগজে সাইন করলাম, ব্যাস সাইনটা করে উঠে পড়লাম। ও বিয়ে টিয়ে করে উঠে আমাকে বলছে যে আমার তো কিছু ফিল হলো না, আমি যেন মনে হচ্ছে যেরকম সাইন করি সেরকমই সাইন করলাম। বাট নাও আমরা এই সাইনের পর থেকে বিবাহিত হয়ে গেছি। অ্যান্ড এই হচ্ছে আমাদের বিবাহিত জীবনের মানে শুরু হওয়ার পরের প্রথম ভিডিও, যাও জোর করে করাতে হয়েছে। মুখটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা জোর করে করাতে হয়েছে। একটু কাঁদ, একটু কাঁদ, একটু কাঁদ, জোরে জোরে কাঁদ, একটু ভালোভাবে পা ছড়িয়ে কাঁদ। এখানে বসে পড়ো রাস্তার মাঝে, পা ছড়িয়ে ছড়িয়ে কাঁদ। বেস্ট ফ্রেন্ড চলে যাচ্ছে। না না, সেই সাইকেলে করে ডি টাইপে ঘুরতে যাওয়া মেয়েটা আছে বিবাহিত। কি মানে কি যাচ্ছে তো একটা ব্যাপার। একদিকে বেস্ট ফ্রেন্ডের থেকে দূরে চলে যাওয়ার কষ্ট, আর অন্যদিকে নতুন জীবনসঙ্গীকে পাওয়ার আনন্দ, সব কিছু একসাথে চলছিল। অ্যান্ড তারপরে এখানে গিয়ে দেখি আমার পার্পেল থেকে একটা অর্ডার এসেছে। এটা কী এসেছিলো সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর তারপরে সবাই এখানে উলু আর শাক বাজিয়ে আমাদেরকে ঘরের মধ্যে ঢোকালো। অ্যান্ড এই যে লাকি বাবা মায়ের বিয়ে দেখে নিল। অ্যান্ড তারপরে এখানে আমি এই যে বিদিশার সাথে একটু ফুল এক্সট্রা হয়ে গেছিলো আমার ঘরে। আর নয় তুই পর, কারণ বাদ বাকি সবাই চুড়িদার টুড়িদার পরেছে, এ পরেছে, সব চুল খোলা রেখেছে, ওই একমাত্র করেছিল খোপা। তাই বলছিলাম যে তুই একটু এটা পর, ও কিছুতে পরবে না, জোর করেই পরানো হয়েছিল। অ্যান্ড এখানে লাকির খাওয়ার সময় হয়ে গেছিলো, তাই ওকে জোর করে, কারণ ও এত লোক দেখে এত এক্সাইটমেন্টে চলে গেছে যে ও খেতেই চাইছে না, তাই ওকে এরকমভাবে ধরে বেঁধে খাওয়াতে হয়, মাঝে মাঝে এরকম খাওয়াতে হয়। অ্যান্ড তারপরে আমি এই যে ওকে দিয়ে জোর করে এটা পড়াচ্ছিলাম, কিছুতে পড়াবে না করছিলো, বাট তারপরে জোর করে এক প্রকার ধরে বেঁধে ওকে এরকমভাবে পড়াতে হয়েছে। কিন্তু অনেক প্র্যাকটিসের পরে এটা হচ্ছে, অনেকবার ভুলভাল করেছে, তাই 2-3 বার এইটা হচ্ছে ওর মাই বলেছে এইভাবে পড়াতে, তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। ও বেচারা হাঁপিয়ে গেছিলো, তাই ওর দিদি এসে এই যে ফাইনালি ওকে একটু মুছিয়ে টুচিয়ে দিল ঘামটা। অ্যান্ড তারপরে এই দেখো এটা কেকটা আনা হয়েছে, এই লেখালেখিগুলো বিদিশাই করিয়ে এনেছে। অ্যান্ড তারপর ছিল মালা বদলের পালা, সবাই এখানে উলু দিচ্ছিল। অ্যান্ড এই যে দেখো এইসব পদ্ধতি বলছিল যা আমাদের দ্বারা হয়নি, আমরা নর্মাল ওয়েতেই চলে গেছি, যা হবে এবার বিয়ের সময় হবে। কেউ বলছিল 3 বার, কেউ বলছিল 5 বার, তো লাস্ট অবধি আমরা 3 বারেতেই নিজেদেরকে শান্ত করে দাঁড় করিয়ে দিয়েছি। তারপর একটু ফটোশ্যুট হলো। তারপরে এই যে নিচে এসে দুজনে একটু ক্যাত মেরে ভিডিও করছিলাম, মানে বুঝতেই পারছো ওর মুখ দেখে ও করতে চাইছিল না। তারপরে পিঙ্কি আমাদের জন্য এই আয়োজনটা করেছিল, এই মাছের মাথা টাথা দিয়ে ফুনটি দিয়ে ভেজে দিয়েছিল, পিঙ্কি সব অ্যারেঞ্জ করেছে, সাজানো গোছানো সমস্ত কিছু। এই যে আমাকে এখানে খাইয়ে দিচ্ছে, এটাই বেসিক্যালি ভিডিও নেওয়ার জন্য এতক্ষণ ধরে ওই জামাটা পরেছিল, নইলে ও আর পারছিল না এই জামাটা পরে থাকতে, ওর জাস্ট কষ্ট হচ্ছিল। আমার কোনো কষ্ট নেই, বিন্দাস ছিলাম। তারপরে চলে গেছিলাম একটু পান কিনতে, কারণ ওর খুব পান খেতে ইচ্ছে করছিলো, আর বললো সবার জন্যই তাহলে কিনি, তাই বাড়ির সবার জন্য পান কিনতে গেছিলাম। এর পরের যে ভিডিওটা, এটা নিশ্চয়ই তোমরা এর আগে দেখেছো। অ্যান্ড এই হচ্ছে সেই ভিডিওটা যেখানে ও আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জামা কাপড় সব খুলে দিয়েছে।
দিয়েছে, ও আর পারছিল না এই গরমটাকে কন্ট্রোল করতে এখানে, কারণ আমাদের এখানে সত্যি সেদিনকে মারাত্মকই গরম ছিল। বাট তবুও দেখো আমাকে দেখে কেউ বলবে, কিন্তু আমার মুখটা সামনে থেকে দেখে বোঝা যেত যে প্রচণ্ড ঘাম দিচ্ছিল। বাট আমার মেকআপ জিন্দাবাদ, এক ফোঁটা মেকআপ ওঠেনি, কিচ্ছু হয়নি। তো এইভাবে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই আমাদের আশীর্বাদ দিও। টাটা, বাই বাই।